বলতেছে, তখন কুকুর বলতেছে যে মহামান্য রাষ্ট্রপতি তার রাষ্ট্রীয় মেহমানদেরকে নিয়ে রাজদরবারে প্রবেশ করতেছে। যখন এই কথা কুকুর বলতেছে, মহামান্য রাষ্ট্রপতি তার রাষ্ট্রীয় মেহমানদেরকে নিয়ে ভিতরে প্রবেশ করতেছে, আসলে তো এগুলো 4 জন হলো চোর, আর সাথে যিনি আছেন তিনি তো ওদের দৃষ্টিকোণ থেকে বড় চোর। আসলে তো উনি সুলতান মাহমুদ গজনবী, তিনি রাষ্ট্রের প্রধান। উনি যখন যাচ্ছেন তখন শেষ করে যাওয়ার পরে এখন অন্যান্য যারা 4 জন ওরা বলতেছে যে আসলে কি বলতেছে ওকে আজকে ভুল করলো কিনা, বলে না ভুল করছে কিনা ওরকম বলেই সে বুঝতে পারে না এর মধ্যে যে রাষ্ট্রপতি আছে, এর মধ্যে যে অনেক বড় কিছু আছে বুঝতে পারে না। ভিতরে যাওয়ার পরে আস্তে করে যখন হাত দিয়ে যখন দরজায় যার দায়িত্ব, হাতে যার যোগ্যতা, দরজায় যখন লাগালো অটোমেটিক দরজা খুলে গেল। হাতের কাজ শেষ, মোটামুটি কানের কাজও শেষ। এখন রাষ্ট্রের কোন জায়গায় কোথায় কি আছে সম্পদ, যার নাকের পাওয়ার বেশি, নাকের পাওয়ার আপনার আমার সাধারণ না, আর ও সাধারণ নবীদের নামটা কিন্তু সাধারণ অসাধারণ না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলে ইউসুফের নাম পেয়েছিলেন 2500 কিলোমিটার দূরে। এটা নবীদের না, এদের পাওয়ার আলাদা। এত বোঝানো হলো যে না আপনার ছেলে মারা গেছে, শেষ ভাগে গিয়েছে, বলে না আমার নাক বসে কিন্তু এটা আজ দুই হয় ইউসুফ, আমি ইউসুফের ধান পাচ্ছি এখানে বসে। এটা নবীর না। এই জন্য নবী আর আমরা কখনো সাধারণ নয়। জীবনে আমরা কি সাধারণ? নবীরা অসাধারণ। নবীদের সাথে আমাদের সাধারণ তুলনা করা যাবে না। নবীরা অসাধারণ, নবীরা নবীদের জায়গায়। এই বিষয়টি আমাদেরকে খেয়াল করতে হবে। তো বলছে যে এই জায়গায় সবগুলো সম্পদ আছে, সেই সম্পদগুলো নিল, নেওয়ার পর বলছে অনেক সম্পদ হয়ে গেছে, আজকে চুরি করতে গিয়ে আমরা সাকসেসফুল, অনেক সম্পদ। তবে সম্পদগুলো নেওয়ার আগে আমরা একটু শেষের দিকে একটু ঘুমিয়ে যাই। এত সুন্দর বিছানা, রাজদরবারের বিছানা, এই বিছানা তার পাবো না। অল্প সময়ের জন্য যখন ঘুমিয়ে পড়ছে, ঘুমানোর পরে এমন ঘুমাইছে, ফজর হয়ে গেছে, ফজরে আযান হয়ে গেছে, ওই সময় ঘুমাচ্ছে। এখন তো কঠিন অবস্থা, দ্রুত করে কোনো মতে ওরা যখন চলে গেছে রাজদরবারে, খবর হয়ে গেছে যে রাজদরবারে চুরি হচ্ছে। পরবর্তীতে এই 4 জন যখন যার যার জায়গায় চলে গেল, সুলতান মাহমুদ গজনবী বলছেন যে যাও এগুলো বন্টন করো, বন্টন করে যার যার ভাগ দিয়ে দাও, দিয়ে তোমরা কোথায় থাকো তোমাদের ঠিকানাটা বলে যাবে। আমরা রাতে চুরি করলি, দিনের বেলায় অমুক ব্রিজের নিচে অমুক জায়গায় আমাদের প্রকোষ্ঠ আছে, ওখানে আমরা অবস্থান করি। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তিনি তো সব পেয়ে গেলেন। যখন আফগানিস্তানে হামলা হয়েছিল তখন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ভূমিকম্প হলো। ভূমিকম্প হওয়ার সময় তার লাশের কি অবস্থা, ওনার লাশটা দেখার জন্য অনেকেই নেমেছিল। ফ্রান্স থেকে বড় চিকিৎসক আনা হয়েছিল এবং বড় প্রত্নতত্ত্ববিদ আনা হয়েছিল। ওনারা যখন খবর খনন করছিল, দেখতেছে যে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি কাপড়ের কাপড়ে মনে হয় এই মাত্র ঘুমালেন, হাতটা যখন বলুন তুলোর মতো নরম হাত পেয়েছিল তারা। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ লাশটা পচে নাই। আল্লাহু আকবার। সেই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তিনি শেষ সময়ে তার পরিস্থিতি হলো এমন যে যখন এরা সবাই যখন চলে গেল, ওদের ঠিকানা নিলেন, পরে রায় হলো যে ফাঁসি হবে। 4 জন মানুষ, 4 জনের মধ্যেই 3 জনেই কাঁদতেছে, ফাঁসি হয়ে যাবে ওদেরকে গ্রেফতার করে আনা হয়েছে। 3 জনের কাঁদতেছে আর 1 জন কাঁদে না। জিজ্ঞেস করে ভাই সবাই কাঁদতেছে, ফাঁসি হবে কিছুক্ষণ পরে, আপনি কাঁদেন না কেন? বলে সবাই সবার যোগ্যতা দেখাইছে, 2 জন মানুষ আমরা আছি এখন পর্যন্ত যোগ্যতা আমরা দেখাই। বলে কি কেন তুমি কাঁদো না, তোমার কনফিডেন্সটা কোথায়? বলে আমার কনফিডেন্স হলো আমার চোখের পাওয়ার বেশি, আমি রাতে যারা দেখি দিনে তারে চিনি। আমি চিন্তা করে দেখলাম যে ওরা 3 জন যোগ্যতা দেখাইছে, আমরা 2 জন বাকি আছি। আমার যোগ্যতাটা আমি দেখাচ্ছি যে এই যে রাষ্ট্রের যে কঠিন অবস্থা, চুরি করছে আমাদের ফাঁসি হয়ে যাবে, আমরা তো আমাদের যোগ্যতা দেখালাম। আমি দেখছি যে রাতে যারা আমরা চুরি করছিলাম যে 5 জন, তার মধ্যে 4 জন তো আমরা আছি, আর একজন যিনি প্রধান বিচারপতি চিফ জাস্টিস, তিনি এখন বিচারপতির জায়গায় আছেন, যদিও তার পোশাক আশাক সম্পূর্ণ আলাদা, কিন্তু রাতে তো আমি দেখছি না, এখন আমি দিনের বেলা তার চিনছি। সুতরাং আমি কোনো টেনশন করি না, ওনার যোগ্যতা তো এখনো বাকি আছে, ওনার যোগ্যতা তো এখনো বাকি। বলছে সর্বশেষ যোগ্যতা, বলে তুমি এই জন্য কাঁদতেছ না? বলে হ্যাঁ। বলে এখন আপনারটা বাকি, আমরা 4 জন আমাদের যোগ্যতা দেখাই দিচ্ছি, শুধু আপনারটা বাকি। এই জন্য রাষ্ট্রের সম্পদ
ইসলাম সাপোর্ট করে না। কে বলেন কখনো করে নাকি? প্রত্যেক মানুষের জান মালের নিরাপত্তা আছে, কে বলেন আছে কিনা? অবশ্যই। আমানত, এটাকে কখনো আমানতের খেয়ানত কিয়ামতের আলামত। ওয়াল আমানাতু মাকরামা ওয়াস যাকাতু মাকরামা, যাকাতকে জরিমানা মনে করা যাবে না। পৃথিবীর বিপর্যয় হবে যখন ইজাউতু ফিনাল ফাইকুতু ওয়ালা ওয়াল আমানাতু মাকরামা ওয়াস যাকাতু মাকরামা, যাকাতকে যখন জরিমানা মনে করা হবে। ওয়াতাওয়াল্লা আলা গায়রিদ দ্বীন, যখন জ্ঞান শিক্ষা করা হবে দ্বীনকে উপেক্ষা করে। আতা রাজুলু ইমরাতাহু, সত্যি তো জ্ঞান, আজকে জ্ঞানের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। প্রকৃত আলেম হওয়া, এলেম অনুযায়ী আমল